আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আর একটা লং রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলেন শুরু করা যাক। এখানে আমি দুইটা কবুতরের বাচ্চাকে সুন্দর করে বেছে নিয়েছি। এখন কুটে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে মাংসটাকে ধুয়ে এখানে আমি মশলা রেডি করেছি সব ধরনের। সব কিছুকে রেডি করে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে এখন আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দেব তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব গোশটাকে। আজকে আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব এবং হাতে মেখে তারপরে রান্না করব। তো আমার মাখানো শেষ, এবার চুলাটা ধরিয়ে নিলাম। কড়াইতে বসিয়ে এখন নাড়াচাড়া করে দেব সব জায়গায় যাতে সব মশলাটা লাগে। আজকের রান্না কিন্তু আমি এখানে প্রথমে কোনো পানি অ্যাড করিনি। গোশের যে পানি আছে ওই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখেন পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। একবার কষিয়ে নিয়ে আমি এখানে আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একবার কষিয়ে নেব যাতে করে মাংসটার ভিতরে ভালোভাবে মশলাগুলো সব ঢুকে। আবার ঢাকনা দিয়ে রান্না করব। এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দুইটা শালগম ছোট ছোট করে কুটে নিয়েছি। শালগমগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা রান্না হওয়া পর্যন্ত। এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।